শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছো। তো ইউআর লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল কিন্তু শাশুড়ি মা গরুটাকে গোয়াল থেকে বের করে খাবার খেতে দিয়েছে। আর এদিকে গোয়ালের ভিতরে যে নতুন হাঁসের বাচ্চাগুলো ছিল সেগুলোকে কিন্তু তোমাদের দাদা বের করে বাইরে আনছে, যাতে এগুলোকে এখন আমরা খাবার দিতে পারি। তো হাঁসের বাচ্চাগুলোকে কিন্তু আমরা রাতে কোনো খাবার দিচ্ছি না, কারণ বর্ষাকালে রাতে খাবার দিলে না হাঁসের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। আর এগুলো কিন্তু ওর মার কাছেই থাকে, তো ওর মাকে আগে বের করে দিয়েছে, তারপর হচ্ছে ছোট বাচ্চাগুলোকে বাইরে বের করা হলো। আর এদিকে বাচ্চাগুলোকে বের করে দিয়ে কিন্তু তোমাদের দাদা গেল খামারের ভিতরে। তো আমাদের খামারটা কিন্তু অনেক বেশি বড় না, একদম ছোটই বলতে পারো। আর হচ্ছে সবেমাত্র আমরা খামারটা শুরু করেছি, তার জন্য বেশি হচ্ছে হাঁস মুরগি আমরা এখনও বানাতে পারিনি, মানে কিনতে পারিনি। যা হোক, ধীরে ধীরে বড় করার ইচ্ছে আছে। হাঁস ছাড়িয়ে দিয়েছে, এনে বুড়োয় না, এনে বুড়োয় না, ইসির মধ্যে দেবে নে, ওই খিসায় দেবে নে, ওই যে ওই যে মোরগ লড়াই, আবার মোরগ যুদ্ধ দেখতে রে। এই জাল ছেড়ে আইসি বা তুমি উঠে যাও কেন? তুমি আরেকটু ঘুমাও না, উঠতে পারবে না, ধুম সে যা। যেহেতু আজকে ছিল ছুটির দিন, আমার কিন্তু অফিসে যাওয়ার কোনো তাড়া নেই, তোমাদের দাদার দোকানেও যাওয়ার কিন্তু কোনো তাড়া নেই। তো সকালবেলার দিকটা কিন্তু হাঁস মুরগিদেরকে একটু বেশি সময় দিলাম, কারণ ওদেরকে হচ্ছে সবসময় আটকে পালন করা হয়, একদমই বাইরে ছেড়ে দেওয়ার মতো সময় আমাদের হয় না। তার জন্য ছুটির দিনে কিন্তু ওদেরকে বাইরে ছেড়ে দিলাম, যাতে ওরা কুড়িয়ে খাবার খেতে পারে। তো দেখো, সকালবেলা শুধুমাত্র তোমাদেরকে হাঁস মুরগি দেখাচ্ছিলাম, তো এখন কিন্তু চলে এসেছি রান্না করতে। তো আজকে সকালবেলা কিন্তু নুডলস রান্না করছি, সুপি নুডলস করব। আর তার সাথে গতকাল রাতে তোমাদের দাদা কোয়েল পাখির ডিম এনেছিল, তো সেগুলোকে কিন্তু বয়েল করতে আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এই যে সুপি নুডলসগুলো দেখতে পাচ্ছ, এর ভিতর হচ্ছে কোয়েল পাখির ডিম দিয়ে তারপরে খাবো। আর এভাবে সুপি নুডলসটা করতে কিন্তু মানে খেতেও কিন্তু বেশি ভালো লাগে, আর কিন্তু করাটাও সহজ, তৈরি করে নেওয়াটাও অনেক সহজ। তো দেখো, নুডলস হতে থাকুক। আর সকালবেলা হচ্ছে ভাত রান্না করছি না, কারণ প্রতিদিন একই খাবার কিন্তু খাওয়া যায় না সকালবেলায়। তো কোনো দিন রুটি করি, আবার কোনো দিন ভাত করি, কিন্তু আজকে ছুটির দিনে যেহেতু দুপুরে রান্না করার সময় পাবো, তার জন্য কিন্তু নুডলস করছি। আর অনেক দিন ধরে কিন্তু ভাবছিলাম সকালবেলা নুডলস খাবো, কিন্তু হচ্ছিল না, কারণ নুডলস খেয়ে অফিসে যেয়ে সেখানে আবার ভাত খাওয়া, তো দুটো তিনটা কাজ কিন্তু সকালবেলা একসাথে করা আমার পক্ষে সম্ভব হয় না। একটা কাজ করি, শুধুমাত্র ভাতটা রান্না করি, দুপুরের জন্য বেশি করে রান্না করে রাখি, সেটাই করি, তাতেই কিন্তু আমার সময়ের সাথে পেরে উঠি না। সকালবেলাতে নুডলস রান্না করে গরম গরম খেয়ে নিলাম, আর এরপরে চলে আসলাম ঘরের কাজ করতে। ছুটির দিনে কিন্তু ঘরে অনেক কাজ থাকে, সারা দিন ধরে কাজ করি, তারপরেও কিন্তু শেষ হয় না। যেহেতু সারা সপ্তাহ ঘরের কোনো কাজ করার সুযোগ পাই না, তাই কিন্তু সপ্তাহের এই দুটো দিনগুলোতে আমার বেশ পরিশ্রম হয়।
বেশ কাজ করতে হয়। তো দেখো বিছানাটাকে এখন ঠিক করে নিচ্ছিলাম। আর তোমরা তো জানো রাজবাবু কয়েকদিন থেকে বেশ অসুস্থ। তো হচ্ছে বিছানা প্রায়ই আমি হচ্ছে রোদে দিচ্ছিলাম, কারণ জ্বর সর্দি কাশি এগুলো থাকলে বিছানা একটু বারবার রোদে দিলে গরম বিছানায় ঘুমাতে ভালো হয়। আর তাছাড়া কিন্তু রোগ জীবাণুরাও সহজে আক্রমণ করতে পারে না। তো এই জন্য কিন্তু বিছানা হচ্ছে বেশ রোদে দেওয়া হচ্ছিল। আর বর্ষাকালে কিন্তু রোদে দেওয়াটা একটা বলতে পারো ঝকমারির ব্যাপার, কারণ এই বৃষ্টি হচ্ছে, এই মেঘ হচ্ছে, এই জামা কাপড় তুলতেই হচ্ছে, তো এই একটা ঝামেলা থেকেই যায়। বিছানাটা ঠিক করে নিয়ে আমি কিছু হচ্ছে জামা কাপড় ধুয়ে দিলাম। ছুটির দিনে জামা কাপড় ধুয়ে দেবো না, এটা কি কখনো হতে পারে বলো? আর তারপরে কিন্তু বাইরে অনেকটা রোদ, দেখো রোদটা দেখেই বুঝতে পারছো আজকে রোদের তেজটা অনেক। তো সকালবেলাতে বেশ কিছু জামা কাপড় এখন এই যে ধুয়ে দিলাম। তো তোমাদের দাদাকে বলেছিলাম, কিন্তু তোমাদের দাদা হচ্ছে আমাদের যে হাঁস মুরগির খামার সেখানে কাজ করছিল, তাই আর ওর জন্য অপেক্ষা করিনি, আমি নিজেই ধুয়ে দিলাম রোদ দেখে। কারণ বর্ষাকালের রোদ তো আবার যে কোনো মুহূর্তে মেঘ হয়ে যেতে পারে, তাই কিন্তু আমি সকাল সকাল জামা কাপড়গুলোকে ধুয়ে দিলাম। আর এদিকে দেখো কিচেনে এসে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, কারণ কিচেনটা ভীষণ এলোমেলো ছিল। অনেক দিন হয়েছে কিচেনটাকে পরিষ্কার করা হয়নি, কারণ আমি হচ্ছে খুব বেশি একটা ছুটি পাচ্ছিলাম না। সাপ্তাহিক ছুটি ছাড়া অন্য কোনো ছুটি কিন্তু তেমন একটা পাচ্ছিলামই না। তাই হচ্ছে সপ্তাহের এই ছুটির দিনে, দুটো ছুটির দিনে না, এই হচ্ছে কাচাকুচির কাজ থাকে, আরও ঘরে বিভিন্ন কাজ থাকে, তাই কিন্তু কিচেনটাকে একদম ডিপ ক্লিন করতে পারছিলাম না। আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তাই হচ্ছে আমার এই ছোট ভাঙাচুরো টিনের এই কিচেনটাকে এখন কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। যেমনই থাকুক না কেন, টিনের ঘর হোক, কিন্তু সাজানো গোছানো থাকলে সেটা কিন্তু বেশ ভালো লাগে। নোংরা জামা কাপড় পরতে কার ভালো লাগে বলো? তেমনই হচ্ছে জামা ছেঁড়া হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেগুলো কিন্তু পরতে বেশ ভালো লাগে। সেরকমভাবেই আমার ভাঙাচোরা ঘর থাকতে পারে, কিন্তু এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে কিন্তু এখানেও কাজ করতে বেশ ভালো লাগবে। তো দেখো চারপাশে অনেক ধুলো পড়েছিল, আর তাছাড়া কিন্তু মাকড়সার জাল ছড়িয়েছিল। তো এই মাকড়সার জালগুলো প্রায়ই পরিষ্কার করা হয়, তারপরেও কিন্তু ওরা আবার রাতারাতি হচ্ছে তৈরি করে ফেলে। তো এদিকে দেখো হচ্ছে চারপাশটা ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি, আর এখন কিন্তু চুলাগুলো হচ্ছে পরিষ্কার করে নেব। আর এই হচ্ছে চুলাগুলো না প্রায় প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কারণ রান্নার সময় তেল মশলা পড়তে থাকে, তার কারণে কিন্তু এই চুলাগুলো বারবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। প্রায় প্রতিদিনই করতে হয়, তা না হলে হচ্ছে এগুলোতে রান্না করাই যায় না। আর এদিকে দেখো ভীম দিয়ে ভালো করে মাজনি দিয়ে চুলাটাকে পরিষ্কার করে নিলাম। এই যে সপ্তাহে আজকের দিনটা ডিপ ক্লিন করছি, আর প্রতিদিনই কিন্তু একটু একটু করে করলে এতটা বেশি ময়লা হয় না। তো তাড়াতাড়ি করেই হচ্ছে কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ রাজবাবুর জ্বর, ওর কাছে বসতে হবে। আর তাছাড়া কিন্তু সকালে তো রান্না করিনি, দুপুরবেলায় রান্নাটা করব। তো প্রথমে গ্যাসের চুলাটাকে পরিষ্কার করে নিলাম। আমার কিন্তু গ্যাসের একটাই চুলা, আর হচ্ছে ডাবল চুলা ছিল আগে, কিন্তু সেই চুলাটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই একটা চুলাই কিনেছি। আর আমার ডাবল চুলার প্রয়োজন হয় না, একটা চুলাতেই আমার কিন্তু কাজ চলে যায়, তার জন্য কিন্তু আমি আর ডাবল চুলা করিনি। আর গ্রামের বাড়িতে তো জানো হচ্ছে অনেক সময় কাঠেও রান্না করা যায়, তার জন্য কিন্তু গ্যাসের এতটা প্রয়োজন পড়ে না। তো আমার যেহেতু গ্যাসের চুলা আছে, ইলেকট্রিক চুলা আছে, রাইস কুকার আছে, তাই কিন্তু আমি আর ডাবল চুলার কথা কখনো ভাবিইনি। তো হচ্ছে চুলাগুলো পরিষ্কার করে নিয়ে ফ্রিজটাকেও পরিষ্কার করে নিলাম, কারণ অনেক দিন থেকে ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করে নেব, কিন্তু আসলে সময়ের খুব অভাব ছিল, তার জন্য কিন্তু আমি আমার সংসারের কাজগুলোকে ঠিকমতো করতে পারি না। জাস্ট কোনো রকম রান্নাবান্না খাওয়া দাওয়া করেই হচ্ছে জীবনটাকে চালিয়ে দিচ্ছি। তো ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়ে দেখো নিচে যেটার ভিতরে সবজি রাখি সেটাকেও একটু পরিষ্কার করে নিলাম। তো এই ঝুড়িটাকে হচ্ছে অনেক ময়লা ছিল, কারণ এর ভিতরে বাজার থেকে আনা আলু সবজি সব কিছুই থাকে। বাজার থেকে আনা সবজিতে কিন্তু অনেক সময় হচ্ছে বালি লেগে থাকে, তো সেগুলো কিন্তু ধুয়ে রাখা যায় না। অনেক সবজি আছে যেগুলো ধুয়ে রাখলে পচে যায়, এজন্য কিন্তু এগুলো সেভাবেই রেখে দিতে হয়, কাটার সময় ধুতে হয়। তো দেখো সেই সব বালি এখানে লেগে লেগে মানে শুকিয়ে গিয়ে অনেকটা ময়লা হয়ে গেছিলো, তার জন্য কিন্তু এই যে ঝুড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো আজকে যেহেতু কিচেনটাকে ধরেছি, মানে কিচেনটাকে পরিষ্কার করব বলে চিন্তা করেছি, তাই কিন্তু ভালো করে ডিপ ক্লিন করব। যতই কষ্ট হোক না কেন নিজের সংসারের কাজ নিজেই করব, এতে আবার কষ্টের কি আছে।
আর একটু তো কষ্ট হবে, এই সংসার করতে গেলে কষ্ট থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো যেখানে আমরা বিরাস রাখি দেখো সেই ঝুড়িটাকেও একটু পরিষ্কার করে নিলাম, কারণ হচ্ছে যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো। আর এগুলো হচ্ছে সপ্তাহে 1-2 বার করে একটু পরিষ্কার না করলে কিন্তু ময়লা হয়ে যায়, আর একবার অনেকটা নোংরা হয়ে গেলে তখন পরিষ্কার করতে কিন্তু নিজেরও ভালো লাগে না, তাই কিন্তু প্রায়ই হচ্ছে পরিষ্কার করতে হয়। তো দেখো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি চলে আসলাম রান্না করতে, যেহেতু এখন কিন্তু বেলা 12:30 বেজে গেছে। আর সকালবেলা নুডলস খেয়েছি, আর রাজবাবু ছিল অসুস্থ, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেব। তো আজকে কি করব ভাবতে ভাবতে কিন্তু মনে পড়লো যে আমাদের বাড়ির সামনে কিন্তু অনেকগুলো কচু গাছ হয়েছে, এবং কচু গাছ থেকে কিন্তু কচি কতগুলো পাতা বেরিয়েছে। এটা আমার চোখে আরও 2-3 দিন আগে থেকেই পড়েছিল। তো ভেবেছিলাম যে কোনো এক সময় কচু পাতাগুলোকে এনে হচ্ছে রান্না করে খাবো, তাই আজকে হঠাৎ করেই মনে পড়লো তাহলে আজকেই হচ্ছে কচুর পাতাটা রান্না করি। তার জন্য কিন্তু এই দেখো কচুর পাতাগুলোকে আমি ছিঁড়ে এনে কুচি কুচি করে টুকরো করে নিয়েছি, আর এখন কিন্তু এগুলোকে মাছের সাথে হচ্ছে সিদ্ধ দেব। তো হচ্ছে কচুর পাতায় মাছ সিদ্ধ কিন্তু আমরা আগে খেয়েছি অনেকে, কিন্তু এটা কিন্তু আমি একটু অন্যরকম স্টাইলে তৈরি করে নেব। প্রথমে হচ্ছে কচুর পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেগুলোকে মশলা দিয়ে, সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এই যে কচুর পাতা দিয়ে মাছ সিদ্ধটা হচ্ছে, এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দিব না, এগুলো হচ্ছে শুধুমাত্র জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে আগে চটকে চটকে মেখে নিয়েছি। যখন কচুর পাতাগুলো নরম হয়ে গেছে তারপরে কিন্তু হচ্ছে এই যে মাছগুলো দিয়ে মেখে নিলাম। আর আজকে কিন্তু আমি ছোট ছোট পাঁচমিশালি মাছ, যেমন ট্যাংরা মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, এগুলো দিয়ে কিন্তু হচ্ছে কচুর পাতা দিয়ে মাছ সিদ্ধটা করব। তো এই যে ছোট একটা টিফিন ক্যারিয়ারে করে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল। তারপরে কিন্তু রাইস কুকারের ভিতরে ভাতটা এই যে বসিয়ে দিয়ে দিলাম, আর এর ভিতরেই দিয়ে দেব কিন্তু আমি এই যে স্টিলের বাটিটা, যে বাটিতে করে মাছটা ভাপা করব সেটা কিন্তু হচ্ছে রাইস কুকারের ভিতরেই বসিয়ে দিয়েছি। ব্যাস, আজকে রান্নাটা এই পর্যন্তই করব, তার থেকে বেশি কিন্তু অন্য কিছুই রান্না করব না। আর এই হচ্ছে মাছ কচুর পাতায় যে মাছ সিদ্ধটা দিলাম, এটা খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়, তার জন্য কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এই কচুর পাতা হচ্ছে মাছ মাখা দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে, পুরো 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে, তার জন্য কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো রান্নাবান্না শেষ করে কিন্তু আমি ঘরটাকেও পরিষ্কার করে নিলাম, আর এরপরে এই যে দেখতে আসলাম তোমাদের দাদা খামারে কি কাজ করছিল। তো আগে কিন্তু আমাদের খামারটা যে স্টাইলে ছিল সেটা কিন্তু আমরা একটু চেঞ্জ করে নিয়েছি। এই মুরগিগুলোকে কিন্তু এক সাইডে দিয়ে দিয়েছি, আর হাঁসগুলোকে কিন্তু পুরো একটা সাইড দিয়ে দিলাম, কারণ হাঁসগুলোকে যখন হচ্ছে ওদের ঘরে আটকানো হয় তখন কিন্তু ওরা অনেক ডাকাডাকি করে, ডিস্টার্ব করে, তার জন্য কিন্তু সব হাঁসগুলোকে একসাথে রাখার চিন্তা করলাম। আর হচ্ছে হাঁসগুলোকে আগে আলাদা রেখেছিলাম, কারণ কিছু ছিল বড় হাঁস আর কিছু ছিল ছোট হাঁস, প্রায় হচ্ছে 2 মাসের ব্যবধান ছিল, তার জন্য কিন্তু একসাথে রাখা হয়নি, একটু আলাদা আলাদা করেই রেখেছিলাম। তো দেখো বাইরেটা কিন্তু পরিষ্কার করে নেব, কারণ মেঘ হয়ে গেছে। আর হচ্ছে বললাম না সকালবেলা যেরকম আবহাওয়া ছিল, হঠাৎ করেই মেঘ চলে আসলো, এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি। তো বর্ষাকালে এরকমটাই হয়। এখন কিন্তু এই যে ঘরের বাইরটা একটু পরিষ্কার করে নেব, কারণ সকাল থেকে কিন্তু আমি ঘরের ভিতরটা পরিষ্কার করে নিয়েছি, আমার ছোট রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ঘরটা হচ্ছে ঝেড়ে পুছে একদম মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন কিন্তু বাইরের দিকটা একটু পরিষ্কার করে নেব, কারণ বৃষ্টি আসলে এই যে বাইরের ময়লাগুলো সবগুলো কিন্তু এই ঘরের সামনে লেগে থাকবে, তখন আর ঝাড় দিলেও কিন্তু পরিষ্কার করা যাবে না। তাই যত দ্রুত সম্ভব হচ্ছে এগুলোকে পরিষ্কার করব। তারপর হচ্ছে স্নান করে এসে ভাত খাবো। অনেকটা ক্ষুধা পেয়ে গেছিলো, আর কাজ করতে কিন্তু একদমই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব বলো, হাতের কাজ শেষ না হলে তারপর কি করে স্নান করব। তো এই যে ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে, এখানে হচ্ছে জড়ো করে রাখলাম, আর এদিকে আমি স্নান করে নিলাম। স্নান করে এসে কিন্তু দেখলাম মাছটা কেমন সিদ্ধ হয়েছে। তো এই যে দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, কচুর পাতাটাও অনেক নরম হয়ে গেছে। আর কচুর পাতাটা যখন মশলা দিয়ে মেখেছিলাম কাঁচা অবস্থায় তখনই কিন্তু নরম হয়ে গেছিলো। আর এই যে ভাতের ভিতরে ভাপাটা করতে দিয়েছিলাম, খুব ভালো হয়েছে ভাপাটা। তো আমরা যখন খাচ্ছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল বেশ ভালো। আর ভাতের ভিতরে অনেকটা মশলা চলে গেছিলো হচ্ছে এই টিফিন ক্যারিয়ার থেকে, তাই হচ্ছে ভাতটা কিন্তু হলুদ হয়ে গেছিলো।
তো এই টিফিন বক্সের হচ্ছে একদম পুরোপুরি ভরে গেছিলো মশলায়, তার জন্য কিন্তু হচ্ছে ভাতের ভিতরে মশলাটা ছড়িয়ে গেল। আর সন্ধ্যার দিকে তোমাদের দাদা কিন্তু একটু বাজারে গিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তারপরে সন্ধ্যার দিকে তোমাদের দাদা এই যে বাজারে গিয়েছিল, বাজার থেকে আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছে। তো দেখো রাজবাবুর কিন্তু ভীষণ জ্বর ছিল, তাই ও কিন্তু এই যে কাঁথা গায়ে দিয়ে কিন্তু বিছানায় বসেছিল। আর বিছানায় না রাজবাবু জল ফেলে দিয়েছিল, তার জন্য কিন্তু বিছানায় একটা সাইড এই যে উঠিয়ে রেখেছিলাম। আর রাজবাবুকে বলছিলাম সিঙ্গারা খেতে, কিন্তু ও না তেমন একটা খেতে চাচ্ছিল না। ওকে হচ্ছে গরম চা করে দিলাম, ও সেটাই খাচ্ছে বসে। যা হোক, আজকে আমি সারাদিন কি করলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার রাজবাবুর জন্য একটু প্রার্থনা করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ছেলেটা কিন্তু বেশ কিছুদিন থেকেই অসুস্থ, অনেক দিন থেকে জ্বরে ভুগছে। ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু তাতেও না জ্বরটা কমছে না। যা হোক, এরপরে হচ্ছে আগামীকাল আবার ডাক্তার দেখানোর পরিকল্পনা আছে, দেখা যাক কি করা যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকে এখানেই টাটা করছি।